আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আজকে আমরা চলে এসেছি গ্রামে বেড়াতে। আপনাদেরকে সেই দৃশ্যগুলোই ঘুরে ঘুরে দেখাবো। গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন দেখা যাক। এখন আপনাদেরকে আমার খালার বাসাটা এই যে ঘুরে দেখাবো। এটা হলো আমার খালার বাসা। এই যে ডিজিটাল যুগের বাচ্চারা তো তাই মোবাইল নিয়ে বসে আছে এইখানে। এগুলো আমার বোনের মেয়ে, এই যে দেখেন মোবাইল নিয়ে বসে আছে। এটা তো পাকনা বুড়ি একটা, এই যে এটা একটা। আসলে গ্রামের মানুষের জীবনযাত্রা এরকমই। তারা বাসায় অনেক কিছু লালন পালন করে, আর এইভাবেই তারা স্বাবলম্বী। তারা লালন পালন করে তাদের জীবন জীবিকা অর্জনের একটা অংশ হিসেবে তারা করে। তো এখানে যে দেখেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি, তারপর বাসায় ছাগল গরু সব কিছুই পালে। আর গ্রামের এরকম পরিবেশ খুবই ভালো লাগে। আমার তো অনেক মিস করি, অনেক ভালো লাগে। যদিও শহর থেকে সেভাবে আসা হয় না, আজকে অনেকটাই সময় বের করে চলে এসেছি। তো আপনাদের মাঝে সেই ভিডিওগুলোই শেয়ার করলাম আর সেগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে। গ্রাম যারা যারা শহরে থাকেন তারা কেমনভাবে মিস করেন। হামজা এখানে এসে তাদের সাথে মিশে গেছে এবং অনেক মজা করে খেলা করছে আমার বোনের মেয়েদের সাথে। হামজা আসলে সব পরিবেশে যে মানিয়ে যায় এবং খেলাধুলা করে, কিন্তু কিছু পরিবেশে মানিয়ে নিতে পারে না। আর এখানে যে খালা রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে। আমরা যেহেতু একটু আগে ভাগে চলে এসেছি, আর আপনাদেরকে এখন এই পুকুরটা একটু ঘুরে দেখাবো। অনেক বড় একটা বিশাল পুকুর। আসলে গ্রামের পাশে এভাবে বাসা, পুকুর, এরকম পরিবেশ সব কিছুই কিন্তু অনেক অনেক ভালোই লাগে। এই তো গ্রামে এসে গ্রামের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে গ্রামের পরিবেশটা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো গ্রামের পরিবেশে এসে খুবই ভালো লাগছে। যদিও আমার মায়ের বাসা গ্রামে, আর আমার মায়ের গ্রামেই বেড়ে ওঠা, আর আমরা শহরে বেড়ে উঠেছি। আমাদের বাসা যেহেতু শহরে। আর খালার বাসা এসে খুবই ভালো লাগছে। আমার নানির বাসা, খালার বাসা, মামার বাসা সব হচ্ছে গ্রামে। তাই গ্রামের পরিবেশটা আমি অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।